ভারত থেকে আমরা ভিক্ষা করে পানি এনে চলতে পারবো না। সেই কারণেই স্বনির্ভর হওয়ার জন্য তিনি এবং আমার কৃষি উৎপাদন দ্বিগুণ করার জন্যই, শস্য উৎপাদন দ্বিগুণ করার জন্য যে পানির প্রয়োজন, তাই তিনি খাল বিল নদী নালা খননের কাজ শুরু করছিলেন জনগণকে নিয়ে। উনি খাল বিল কাটছে, এখন দেখা যাচ্ছে তিস্তার মতো বড় বড় নদী কাটতে হবে। সেখানে শুধু কোদাল হাতে কাটলে চলবে না, সেখানে আধুনিক প্রযুক্তিরও প্রয়োজন হবে। কিন্তু আপনাকে দেখেন জিয়াউর রহমান কত দূরদর্শী ছিল, কত বছর আগে তিনি কেন যে আমি যদি খালটা খনন করি, আমার নদীটা যদি খনন হয়, পর্যাপ্ত পানি যদি আমি রাখতে পারি, তাহলে সেটা আমি ব্যারেজ দিয়া আবার দুই পাশে পানিটা দিতে পারবো। সেচ ব্যবস্থার মধ্য দিয়ে উৎপাদন বাড়বে। ডিপ টিউবওয়েল বেশি দিন দিলে পানির গভীরতার স্তর নিচে নেমে গেলে আমার পরিবেশ দূষিত হবে এক সময়। আজকে আমাদেরকে এই যে দাবিটা উঠছে, এটা জনগণের দাবি শুধু মনে করবেন না। এই হাতিমাদা, পাটগ্রাম, লালমনিরহাট, কুড়িগ্রাম, উলিপুর অথবা গাইবান্ধা, সাদুল্লাপুর, যেটা নদীর পাড়ে বাস করে, ওদিকে ময়মনসিংহ, বকশীগঞ্জ, এটি কিন্তু তাদের একমাত্র দাবি, এটা দাবি প্রত্যেকটা মানুষের দাবি। কারণ আমার যদি শরীরে একটা অঙ্গ নষ্ট হয়ে যায়, অকেজ হয়ে যায়, তাহলে আমার পুরো শরীরটাই কিন্তু কার্যকর থাকবে না। সুতরাং এই অঞ্চল তো বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, এটা তো কোনো বিচ্ছিন্ন এলাকা না। শুধু এইখানকার সুখের যেমন ঢেউ কক্সবাজার পর্যন্ত পড়বে, আবার এখানকার কষ্টের ব্যথাটাও কিন্তু কক্সবাজার, খুলনা যারা বসবাস করে তাদের পড়বে। কারণ এটা অঞ্চলগত স্বার্থ নয়, এটা অঞ্চলগত সমস্যা নয়, এটা জাতিগত সমস্যা। এই কারণে বিএনপি এই কর্মসূচিকে অভিনন্দন জানিয়েছে, স্বাগত জানিয়েছে।